এই সরকারটা আপাদমস্তক চোর। দেখুন, আপনি তো জানেন কয়লা, বালি, পাথর, গরু, এসব তো আপনি জানেন। তারপর আপনি জানেন পার্থ, তারপর জ্যোতিপ্রিয়, এদের ঘটনা, চাল চুরি, শিক্ষা, পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই চুরি করে নিয়েছে। সেখানে না আছে উপযুক্ত শিক্ষক, হাজার সাত ৭,০০০-এর ওপর স্কুল বন্ধ, সব চুরি। আজকে পিনাকের চ্যানেলে দেখলাম, সেখানে সিএজির রিপোর্ট দিয়েছে যে ২০১৭ সালে যে বন্যা হয়েছিল, মালদা টালদা এইসব অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক কাঁচা বাড়ি সব ভেঙে গেছিল, তাদের জন্য ক্ষতিপূরণ বাবদ জেলা শাসকের রিপোর্ট অনুযায়ী ১০০ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছিল, সেটা পুরো চুরি হয়ে গেছে। নানাভাবে ফন্দি বিক্রি করে চুরি হয়ে গেছে। এই সরকারটা পুরো চোর সরকার। এই সরকারটাকে কোনোভাবে আপনি বিশ্বাস করতে পারবেন না, কোনোভাবে না। এখনও আমি বলছি, যখন যদি সরকার উল্টে যাবে যখন, তখন দেখবেন এই যে কন্যাশ্রী, এই যে সবুজ সাথী, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এইসব যে আছে না, এখানেও প্রচুর চুরি। কত মহিলা অ্যাকচুয়ালি লক্ষ্মী ভাণ্ডারে সত্যি সত্যি পায়, আর কত এরকম বেনামে পায়, যেটা লুট হয়, সেগুলো পরে বেরোবে, এই সরকার উল্টে গেলে বেরোবে। এই যে ক্লাবে ক্লাবে দেওয়া হয় না, ক্লাবের উন্নয়নের জন্য ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে বেশ কয়েকবার। কত ক্লাব যে এরকম আছে যেখানে শফিকুল খবর করতে গিয়ে মার মানে খেয়েছিল পুলিশের হাতে, পুলিশ ধরে নিয়ে গেছিল। এরকম কত যে আছে। এই যে পুজোয় ১,১০,০০০ করে এই বছর দেওয়া হয়েছে না, ১,১০,০০০ করে, এটা কেন দেওয়া হয়েছে? এই 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 হঠাৎ করে এতটা বৃদ্ধি কেন হয়েছে? ভোট আছে, খরচা করতে হবে। প্রচুর বেনাম পুজো আছে, প্রচুর প্রচুর প্রচুর, সব বেরোবে। এরা চোর, এদের কোনো বিশ্বাস করা যায় না। এরা আপনাকে ওই ১,০০০ টাকা ৫০০ টাকা দিয়ে কোটি কোটি টাকা চুরি করছে, কোটি কোটি টাকা। মিলিয়ে নেবেন। এদের কোনোভাবে আমি এদেরকে একটা লোম পর্যন্ত বিশ্বাস করি না, মানে একটা লোমের পরিমাণেও আমি বিশ্বাস করি না। আপনারাও বুঝবেন আমার মতো, ধীরে ধীরে বুঝবেন। আর না বুঝলে আপনার ক্ষতি, প্রচুর ক্ষতি হয়ে যাবে।